ফুটবল বিশ্বকাপে বিজ্ঞাপন দেখেছেন মাঠের চারপাশে, দেখেছেন জার্সিতে, স্টেডিয়ামে, টিভি সম্প্রচারে, কিন্তু কখনো কি রেফারির বগলে বিজ্ঞাপন দেখেছেন? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এবারের বিশ্বকাপে সেটাই বাস্তব। অতিরিক্ত আয়ের জন্য চতুর্থ রেফারির বগলের অংশ বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করেছে ফিফা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বদলি খেলোয়াড় নামানোর বোর্ড হাতে দাঁড়ানো চতুর্থ রেফারির বগলের নিচে দেখা যাচ্ছে ঘামরোধী পণ্যের ব্র্যান্ড শিওরের লোগো। আন্তর্জাতিক বাজারে একই ব্র্যান্ড রেক্সোনা নামেও পরিচিত। ফিফার মতে বিশ্বকাপের প্রতিটি দৃশ্যই বাণিজ্যিকভাবে মূল্যবান, আর সেই কারণেই আয়ের নতুন নতুন উৎস খুঁজে বের করেছে সংস্থাটি। শুধু বগলেই নয়, অতিরিক্ত সময় ও খেলোয়াড় বদলের সংকেত দেওয়া বোর্ডেও জায়গা পেয়েছে এই বিজ্ঞাপন। এবারের বিশ্বকাপ থেকে ফিফার প্রত্যাশিত আয় প্রায় $8.9 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1,08,000 কোটিরও বেশি টাকা। অর্থাৎ ফিফার শুধু এই বিশ্বকাপ থেকে প্রত্যাশিত আয় বাংলাদেশের পুরো এক বছরের জাতীয় বাজেটের প্রায় 14%। আর 2023 থেকে 2026 সালের পুরো চক্রে সংস্থাটির লক্ষ্য $13 বিলিয়ন রাজস্ব অর্জন। সেই লক্ষ্য পূরণে মাঠের প্রায় প্রতিটি মুহূর্তকেই বিজ্ঞাপনের সুযোগে পরিণত করা হচ্ছে। এমনকি ম্যাচ চলাকালে নির্ধারিত পানি বিরতির সময়ও সম্প্রচারকারীরা দেখাচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপন। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট ও স্মারক পণ্য বিক্রি সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপেও পরিণত করতে চাইছে ফিফা। তবে প্রশ্ন উঠছে একটাই, ফুটবল কি এখনো শুধুই খেলা, নাকি এখন প্রতিটি মিনিট, প্রতিটি দৃশ্য, এমনকি রেফারির বগলও হয়ে উঠছে ব্যবসার পণ্য?